আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিকেল ৫টার পর আবার বহাল ১৪৪ ধারা। বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম। একটিতেই ১৮,০০০ টাকা হাতিয়েছে এজেন্সি। অর্থ সংকটে অক্টোবরে খুলছে না শাহজালালের থার্ড টার্মিনাল। এবং চলমান অচলাবস্থায় এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। হুমকির মুখে পণ্যের স্বাভাবিক সরবরাহ। সবজিতে স্বস্তি ফিরলেও বেড়েই চলছে চালের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। বিভিন্ন স্থাপনায় তাণ্ডব লীলার চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, যাদের কারণে আবারও ফিরেছে জনজীবনের দুর্ভোগ, বিদেশে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, নষ্ট হচ্ছে রুটি রুজি, তাদের বিচার জনগণকেই করতে হবে। কোটা আন্দোলনের উপর ভর করে সারা দেশে বিএনপি জামাত শিবিরের কর্মীদের মাধ্যমে নাশকতা চালানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে। আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে, এবং এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে, আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের বিচার জনগণকেই করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। ফ্লাইট বাতিল হওয়ায় রিশিডিউল করতে হয়েছে টিকিট। নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা ছাড়াই এমনটা করবে এয়ারলাইন্স বা এজেন্ট। তবে এজেন্সি কর্তৃক নতুন করে 18,000 টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক সৌদি প্রবাসী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে ত্রুটি ও দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় একে একে বাতিল হয় 11টি ফ্লাইট। তবে গত ৩-৪ দিনে বিভিন্ন ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে এইসব যাত্রীদের গন্তব্যে পাঠায় এয়ারলাইন্সগুলো। প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিশিডিউল করতে লাগবে না অর্থ, কিন্তু সংকট পরিস্থিতিতেও রেমিটেন্স যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি রিক্রুটিং এজেন্সি। সংকটকালীন প্রবাসীদের আবাসন সমস্যা নিয়ে জানতে খিলক্ষেতের বড়ুয়া বঙ্গবন্ধু ওয়েস আর্নার্স সেন্টারে যায় সবাই সংবাদ। সেখানে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় অবস্থান নেন জাকির নামের এক সৌদি প্রবাসী। তিনি জানান, টিকিট রিশিডিউলের জন্য এজেন্ট সাইমা এন্টারপ্রাইজকে নতুন করে দিতে হয়েছে 18,000 টাকা। ফ্লাইট বাতিল হওয়ার কারণে ওই 20 তারিখ তো আমি যাইতে পারি না। এজেন্ট বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হলে 18,000 টাকা জরিমানা দিতে। এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাইমা এন্টারপ্রাইজের খোঁজে আমরা যাই রাজধানীর নয়াপল্টনে। মসজিদ গলিতে জিজ্ঞেস করে পাওয়া যায় অফিসের ঠিকানা। কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে। অকপটেই স্বীকার করলেন টাকা নেয়ার বিষয়টি, কিন্তু তথ্য গোপন রাখলেন টিকিট কালোবাজারির। আমি তো এজেন্ট থেকে নিইনি, আমি এরকম টিকিট অনেকে হাঁটি হাঁটি টিকিট করে না, অফিসে আপনার লাগবে কিনা এরকম একজনের থেকে নিছি, বা তারা ওখানে মেইনলি এয়ারলাইন্সে টাকা লাগে কিনা আমরা জানি না, এটা থেকে নিছি আমি 15,000। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা দেব। কঠোর নির্দেশনার পরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। এই অবস্থা থেকে উত্তরণে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
কারফিউ শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। এদিকে ঢাকা সহ 4 জেলায় আজ বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবে ভিন্ন চিত্র রাজধানীর সড়কগুলোতে। অন্য সব কর্মব্যস্ত দিনের মতোই আজও তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই। অন্য সময়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে খানিকটা স্বস্তি ফিরলেও আজ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বিগত 2 দিনের মতোই কয়েক ঘন্টার জন্য লকডাউন শিথিল করা হলে রাজধানীর সড়কগুলোতে কর্মব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই যানবাহনের ব্যাপক উপস্থিতি, একই সঙ্গে কর্মজীবী শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা পথচারী এবং বিভিন্ন পরিবহন চালক এবং যারা রাস্তায় নেমে এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জীবিকার তাগিদে এবং প্রয়োজন এবং একই সঙ্গে বিগত সময়গুলোর অস্থিরতার কারণে তাদের যে অবশিষ্ট কাজগুলো রয়েছে সাপ্তাহিক ছুটির দিনে সেই কাজগুলো পুষিয়ে নেয়ার জন্যই, সেই ক্ষতিপূরণের জন্যই তারা আসলে এই ছুটির দিনেও সড়কে নেমে এসেছেন নিজ নিজ গন্তব্যে গিয়ে ব্যবসা বাণিজ্য এবং দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সময় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি খানিকটা কম থাকলেও আজকে আসলে তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিবহন চালক, পথচারী এবং যাত্রী সাধারণ যেমনটি বলেছেন যে বিগত কয়েকদিনের অস্থিরতা, কারফিউ সহ নানা কারণে তাদের যে কর্মকাণ্ডে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে পথে নেমে এসেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আর্থিক সংকট সহ নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে টার্মিনালটি জাপানের কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাও চূড়ান্ত হয়নি। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2024 সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে 90% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল 1 বছরে শেষ হবে বাকি 10% কাজ। কিন্তু শেষ সময়ে এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। 3rd টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে এটা ওপেনিং করা হলো, সফট ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি না 97% এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই 3য় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরও 150 কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে লড়তে সক্ষমতা নিয়ে আলোচনার মধ্যেই এবার কামালা হ্যারিসের নতুন চমক। বিভিন্ন জরিপ বলছে সাবেক প্রেসিডেন্টের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে সম্মেলন পর্যন্ত অপেক্ষা না করে অনলাইন ভোটে প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেমোক্র্যাট শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়িয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্টকে সমর্থন দেওয়ার পর জোর প্রচারণায় নেমেছেন কামালা হ্যারিস। দলের ভেতরে সমর্থন জোগানোর পাশাপাশি আকৃষ্ট করতে ব্যস্ত ভোটারদের মন। এরই মধ্যে বিরোধী শিবির রিপাবলিকান দলের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেললেন কামালা হ্যারিস। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।
রয়টার্স ইপসোসের পরিচালিত এক জরিপে দেখা গেছে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা কামালার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 42 থেকে 44%। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে 59 বছর বয়সী কামালা হ্যারিসকে মানসিকভাবে তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হিসেবে দেখছেন দেশটির 56% ভোটার, যেখানে 78 বছর বয়সী ট্রাম্পের প্রতি আস্থা রয়েছে 49%। এরই মধ্যে কামালা হ্যারিসকে সমর্থন দিয়ে তার প্রচারে নামার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এনবিসি নিউজ ও নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুধু তাই নয়, 19 আগস্ট শিকাগোতে কনভেনশনের আগেই অনলাইন ভোটে প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সভাপতি জেইমি হ্যারিসন জানান, কামালা হ্যারিস যদি একমাত্র প্রার্থী হন তাহলে 1 আগস্ট ভোট হবে। একাধিক প্রার্থী হলে কয়েক রাউন্ডে ভোট চলবে কয়েকদিন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নারী এশিয়া কাপের খবর। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগ্রেসদের সামনে। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ডাম্বুলার রানগির স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। একাদশে পরিবর্তন আসবে নিশ্চিত। সংক্ষিপ্ত সংস্করণে 33 দেখায় মোটে 4 জয় আছে টাইগ্রেসদের। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।